বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা লোভ সংবরণ। গল্পটিতে আছে এক দরিদ্র বালকের লোভ সংবরণ করার একটি অপূর্ব কাহিনী। নীতি শিক্ষা ও আত্মসংযম কেমন ভাবে একটি বালককে পতন থেকে রক্ষা করেছিল, বিদ্যাসাগর তারই কাহিনী সরল ভাষায় বর্ণনা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক নামে খ্যাত। ছোটদের জন্য তিনি লিখেছিলেন বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ ইত্যাদি বিখ্যাত গ্রন্থ। সাহিত্য রচনা ছাড়াও স্বদেশ প্রেম, দানশীলতা এবং শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে তিনি চিরনমস্য। শুরু হচ্ছে আজকের গল্প লোভ সংবরণ। এক বালক কোনো বড় মানুষের বাটিতে নিযুক্ত হইয়াছিল। তাহার উপর গৃহমার্জন প্রভৃতি অতি সামান্য নিকৃষ্ট কর্মের ভার ছিল। সে একদিন গৃহস্বামীর বাসগৃহ পরিষ্কৃত করিতেছে এবং গৃহমধ্যে সজ্জিত মনোহর দ্রব্যস্কল দৃষ্টিগোচর করিয়া আহ্লাদে পুলকিত হইতেছে। তৎকালে সেই গৃহমধ্যে অন্য কোন ব্যক্তি ছিল না। এই জন্য সে নির্ভয়ে একটি দ্রব্য হস্তে লইয়া কিৎক্ষণ নিরীক্ষণ করিয়া পুনরায় যথাস্থানে রাখিয়া দিতেছে। গৃহস্বামীর একটি সোনার ঘড়ি ছিল। ঘড়িটি অতি মনোহর, উত্তম স্বর্ণে নির্মিত এবং ক্ষুদ্র হীরকখণ্ডে মণ্ডিত। বালক ঘড়িটি হস্তে লইয়া উহার অসাধারণ সৌন্দর্য ও ঔজ্জ্বল্য দর্শনে মোহিত হইল এবং বলিতে লাগিল, যদি আমার এইরূপ একটি ঘড়ি থাকিত, তাহা কি আহ্লাদের বিষয় হইত। ক্রমে ক্রমে তাহার মনে প্রবল লোভ জন্মিল, সে ঘড়িটি চুরি করিবার নিমিত্ত ইচ্ছুক হইল। কিৎক্ষণ পরে বালক সহসা চকিত হইয়া উঠিল এবং বলিতে লাগিল, যদি আমি লোভ সংবরণ করিতে না পারিয়া এই ঘড়ি লই, তাহা হইলে চোর হইলাম। এখন কেহ গৃহের মধ্যে নাই এবং আমি চুরি করিলাম বলিয়া জানিতে পারিতেছে না, কিন্তু যদি দৈবাৎ চোর বলিয়া ধরা পড়ি, তাহা হইলে আমার আর দুর্দশার সীমা থাকিবে না। সর্বদা দেখিতে পাই, চোরেরা রাজদণ্ডে যৎপরণাস্তি শাস্তি ভোগ করিয়া থাকে। আর যদি আমি চুরি করিয়া মানুষের হাত এড়াইতে পারি, ঈশ্বরের নিকট কখনো পরিত্রাণ পাইতে পারিব না। যেন্নির নিকট অনেকবার শুনিয়াছি, আমরা তাহাকে দেখিতে পাই না বটে, কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান রহিয়াছেন, এবং আমরা যখন যাহা করি, সমুদয় প্রত্যক্ষ করিতেছেন। এই বলিতে বলিতে তাহার মুখ ম্লান ও সর্বশরীর কম্পিত হইয়া উঠিল। তখন সে ঘড়িটি যথাস্থানে রাখিয়া ছিয়া বলিতে লাগিল, লোভ করা বড় মন্দ, লোকে লোভ সংবরণ করিতে না পারিলেই চোর হয়। আমি আর কখনো কোনো বস্তুতে লোভ করিব না এবং লোভের বশীভূত হইয়া চোর হইব না। চোর হইয়া ধনবান হওয়া অপেক্ষা ধর্মপথে থাকিয়া নির্ধন হওয়া ভালো, তাহাতে চিরকাল নির্ভয়ে ও মনের সুখে থাকা যায়। চুরি করিতে উদ্যত হইয়া আমার মনে এত ক্লেশ হইল, চুরি করিলে না জানি আমি কতই ক্লেশ পাইব। ইহা বলিয়া সেই সুবোধ সচ্চরিত্র দরিদ্র বালক পুনরায় গৃহমার্জনে প্রবৃত্ত হইল। গৃহস্বামিনী ওই সময়ে পার্শ্ববর্তী গৃহে থাকিয়া বালকের সমস্ত কথা শুনিতে পাইয়াছিলেন। তিনি তাহাকে তৎক্ষণাৎ এক পরিচারিণীর দ্বারা আপন সম্মুখে আনাইয়া জিজ্ঞাসা করিলেন, অহে বালক, তুমি কি জন্য আমার ঘড়িটি লইলে না? বালক শুনিবামাত্র হতবুদ্ধি হইয়া গেল, কোনো উত্তর দিতে পারিল না, কেবল জানু পাতিয়া কৃতাঞ্জলি হইয়া বিষণ্ণ বদনে কাতর নয়নে গৃহস্বামিনীর মুখ নিরীক্ষণ করিতে লাগিল। ভয়ে তাহার সর্বশরীর কাঁপিতে ও নয়নদয় হইতে বাষ্পবারি নির্গত হইতে লাগিল। তাহাকে এইরূপ কাতর দেখিয়া গৃহস্বামিনী সস্নেহ বচনে বলিলেন, বৎস, তোমার কোন ভয় নাই? তুমি কি জন্য এত কাতর হইতেছ? এখানে থাকিয়া আমি তোমার সকল কথা শুনিতে পাইয়াছি, কিন্তু শুনিয়া তোমার উপর কি সন্তুষ্ট হইয়াছি, বলিতে পারিনি। তুমি দীন সন্তান বটে, কিন্তু আমি তোমার তুল্য সুবোধ ও ধর্মভীরু বালক দেখি নাই। জগদীশ্বর তোমার যে লোভ সংবরণ করিবার এইরূপ শক্তি দিয়াছেন, তজ্জন্য তাহাকে প্রণাম কর ও ধন্যবাদ দাও। অতঃপর সর্বদা এরূপ সাবধান থাকিবে, যেন কখনো লোভের বশীভূত না হও। এই প্রকারে তাহাকে অভয় প্রদান করিয়া তিনি বলিলেন, শুন বৎস, তুমি যে এইরূপে লোভ সংবরণ করিতে পারিয়াছ, তজ্জন্য তোমায় পুরস্কার দেওয়া উচিত। এই বলিয়া কতিপয় মুদ্রা তাহার হস্তে দিয়া বলিলেন, অতঃপর তোমায় আর গৃহমার্জন প্রভৃতি নিজকর্ম করিতে হইবে না। তুমি বিদ্যাভ্যাস করিলে আরও সুবোধ ও সচ্চরিত্র হইতে পারিবে। এজন্য কল্য অবধি আমি তোমায় বিদ্যালয়ে পাঠাইব এবং অন্য বস্ত্র, পুস্তক প্রভৃতি সমস্ত আবশ্যক বিষয়ের ব্যয় নির্বাহ করিব।
অতঃপর তিনি হস্তে ধরিয়া তাহাকে উঠাইলেন এবং তাহার নয়নের অশ্রু মার্জনা করিয়া দিলেন। গৃহস্বামিনীর ঈদৃশ স্নেহবাক্য শ্রবণে ও সদয় ব্যবহার দর্শনে ওই দিন বালকের আহ্লাদের সীমা রহিল না। তাহার নয়ন যুগল হইতে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল। সে পরদিন অবধি বিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া যার পর্নাই যত্ন ও পরিশ্রম করিয়া শিক্ষণ করিতে লাগিল, অল্প দিনের মধ্যেই সে বিলক্ষণ বিদ্যোপার্জন করিল এবং লোক সমাজে বিদ্বান ও ধর্মপরায়ণ বলিয়া গণ্য হইয়া সুখে ও স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করিতে লাগিল। আপনারা শুনছিলেন লোভ সংবরণ। রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।